প্রায় এক বছর পর কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে আবারও চলছে পর্যটকবাহী জাহাজ। রোববার সকাল 10টায় প্রায় 700 যাত্রী নিয়ে কক্সবাজার ছেড়ে যায় এমভি বারো আউলিয়া জাহাজটি। কক্সবাজার জেলা প্রশাসন এ পর্যন্ত 3টি জাহাজকে এই রুটে চলাচলের অনুমতি দিয়েছে। আগে থেকে টিকিট বুকিং করা হলে জাহাজে ওঠার আগেই ভ্রমণ পাস দেওয়া হবে, জানিয়েছে জেলা প্রশাসন। রোববার সকালে কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাটে জড়ো হন সেন্ট মার্টিনগামী পর্যটকেরা। ভ্রমণের জন্য কেয়ারি সিন্দাবাদ, কর্ণফুলী ও বারো আউলিয়া জাহাজের টিকিট কিনেছিলেন তারা। তবে আজ দুটি জাহাজ ছাড়বে না এমন সিদ্ধান্ত জেনে হতাশ হন যাত্রীরা। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের তাৎক্ষণিক সিদ্ধান্তে কর্ণফুলী ও কেয়ারি সিন্দাবাদের যাত্রীদেরও নেওয়া হয় বারো আউলিয়া জাহাজে। এই পর্যন্ত 3টি জাহাজের অনুমতি দিয়েছে। প্রায় 700 মতো পর্যটক আজকে যাচ্ছে। তো যেহেতু পর্যটক স্বল্পতার কারণে আমরা 2টি জাহাজের যাত্রী একটিতে নিয়ে যাচ্ছি, পাশাপাশি কেয়ারি সিন্দাবাদ তাদের যাত্রা ক্যান্সেল করাতে তাদের যাত্রীরাও আমাদের এখানে হয়েছে। প্রায় এক বছর পর জাহাজ চলাচল শুরু উপলক্ষে পর্যটকদের অভ্যর্থনা জানায় প্রশাসন। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন জেলা প্রশাসক। পর্যটক অ্যাপ থেকে যদি পাস সংগ্রহ করতে না পারে তাহলে ইনস্ট্যান্টলি আমরা ঘাটেই তাকে প্রিন্ট করে এটি দেওয়ার সুযোগ আছে, এবং তাছাড়া আমাদের যে ম্যানুয়াল ট্রাভেল পাস দেওয়া সেটিও আমাদের সুযোগ আমরা রেখেছি। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আবারও ভ্রমণে যেতে পেরে খুশি পর্যটকেরা, তবে যাত্রা আরও সহজ করার তাগিদ তাদের। আমার মা, আমার ছোট বোন আর আমার হাজবেন্ড, আমরা সবাই আসছি, তো অনেক ভালো লাগতেছে। গতকালকে আমরা বরিশাল থেকে আসছি কক্সবাজারের উদ্দেশ্যে, গতকাল কক্সবাজার করে আজকে অবশেষে আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি। অনেক বেশি এক্সাইটেড। ট্রাভেল পাস পেতে ভোগান্তি হয়নি, তবে হোয়াটসঅ্যাপের মধ্যে যেহেতু পেয়ে গেছি খুব তাড়াতাড়ি ভালো হয়েছে। নাফ নদীতে ডুবোচরে নাব্যতা সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলে এখনও অনুমতি দেয়নি প্রশাসন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।